আমরা চলে যাচ্ছি রিডার 3 লেসন 1 শেখার জন্য। আর আসবেন হচ্ছে ইনাবা। আচ্ছা, ইন্না ইন্না এই শব্দটার সাথে আমরা পরিচিত, সবাই মোটামুটি উচ্চারণ করি বা শব্দের উচ্চারণ বলার ক্ষেত্রেও ইন্না। ইন্না দুইটা টাইপ। ইন্না দুটো টাইপ। একটা হচ্ছে মানে ব্যবহার এবং প্রয়োগ বা অর্থের দিক থেকেও দুই ধরনের হয়। হ্যাঁ, আচ্ছা, টাইপ 2 হচ্ছে যে হি সেড দ্যাট, এটা আমরা পরে শিখবো, দ্যাট অর্থে যে ইন্নাটা আসে। আর টাইপ 1 হচ্ছে ইনডিড, শিওরলি, সার্টেনলি, নিশ্চয়ই। এটা হচ্ছে আমরা এখন শিখবো। হ্যাঁ, এটা এখন শিখবো, অর্থাৎ নিশ্চয়ই, অবশ্যই অর্থে যে ইন্নার ব্যবহার হয় সেইটা আমরা এখন শিখবো। তাহলে ইন্নার দুটো টাইপ, একটা হচ্ছে দ্যাট অর্থে, আর একটা হচ্ছে ইনডিড, শিওরলি, সার্টেনলি, নিশ্চয়ই অবশ্যই অর্থে। নিশ্চয়ই অবশ্যই অর্থে যে ইন্না সেটা আমরা শিখব। আচ্ছা, ইন্না দুটো কাজ করে। দুটো কাজ করে, এক ফিজিক্যাল চেঞ্জ আর একটা হচ্ছে ফাংশনাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জ কি? ইন্না সাবজেক্টকে মানসুব করে দেয়। ইন্না বা বলেন, ইন্না কি চেঞ্জ করে? বাক্যের ফিজিক্যাল চেঞ্জ সাবজেক্টকে মানসুব করা যায়। করে দেয়। আর ফাংশনাল চেঞ্জ হচ্ছে ইন্না বাক্যটাকে জোরালো করে। হ্যাঁ, ইন্না বাক্যটাকে জোরালো করে। আচ্ছা, তাহলে আবার বলবেন প্লিজ ইনাবা, ইন্নার প্রথম থেকে আমরা যতটুকু বলেছি সেটা। আহ ইন্নার দুইটা রূপ আছে, হুম, না দুইটা রূপ, দুইটা মিনিং আছে। হুম, প্রথম মিনিংটা হচ্ছে নিশ্চয়, হুম, আর আরেকটা মিনিং সেটা আমরা পরে পড়বো। হুম। আর ইন্না দুইটা চেঞ্জ আনে। ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ, যেটা সাবজেক্টকে মানসুব করে দেয়। আর সেকেন্ড হচ্ছে ফাংশনাল চেঞ্জ, যেটা জোরালো মানে কি? জি, জোরালো। জোরালো এই যে মানে ইমফ্যাটিক, এখানে লেখা আছে দেখেন, ইমফ্যাটিক, জোরালো করে দেয়, অর্থাৎ মনে করেন এটা নিশ্চয়তার কথা বলে দেয়। ও আচ্ছা, বুঝছি। তাহলে মানসুব করে ফাংশনাল চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জে, আর ফাংশনাল চেঞ্জে বাক্যটাকে জোরালো করে। আচ্ছা, ইন্না প্রেডিকেটের উপরে কোনো প্রভাব বিস্তার করে না। ইন্না প্রেডিকেটের উপরে কোনো প্রভাব বিস্তার করে না। আমরা দেখি একটা। আচ্ছা, ইনাবা বলেন আপনি, বইটি নতুন কি হবে আরবি? বইটি নতুন। আল আল কিতাবু জাদিদ। গুড। এখন আমরা এটাকে নিশ্চয়ই বইটি নতুন এটা তৈরি করব। তাহলে শুরুতে ইন্না যোগ করব। আচ্ছা, তার আগে বলেন ইনাবা, আপনি বলেন আল কিতাবু, এখানে সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা? সাবজেক্ট হচ্ছে আল কিতাবু, হুম। আর জাদিদের হচ্ছে প্রেডিকেট। তাহলে ইন্না এসে সাবজেক্টকে কি করবে? মানসুব। তাহলে ইন্না বসান। ইন্না ইন্নাল কিতাবা, হুম। ইন্নাল কিতাবা জাদিদ। এখন অর্থ বলেন, ইন্নাল কিতাবা জাদিদুন। নিশ্চয় বইটি নতুন। আচ্ছা, প্রোনাউনটা দেখি আমরা। প্রোনাউন, হ্যাঁ, শি ইজ বিউটিফুল, এটার ইংরেজি আরবি বলেন। সে শি ইজ সুন্দর। বিউটিফুল। হিয়া। আচ্ছা হ্যাঁ, হিয়া হিয়া জামিলাতুন, হিয়া জামিলাতুন। গুড। আচ্ছা, ইন্না এসে এই হিয়াকে মানসুব করে দেবে। হিয়ার মানসুব এবং মাজরুর ফর্মটা একই। হিয়ার মানসুব। ইন্নাহা। গুড। বলেন ইন্নাহা জামিলাতুন। অর্থ। নিশ্চয় সে সুন্দর। নিশ্চয় সে সুন্দর। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। রহিমা খাতুন, আপনি আসেন এবং ইন্না সম্পর্কে আপনি যা জেনেছেন সেটা আমাদেরকে বলেন। ইন্না যেটা জানলাম যে এটা দুটো টাইপ হয়, হুম, একটা পরে শিখবো যেটা দ্যাটের ইউজটা, আর ইনডিড বা সিওরলি বা সার্টেনলি, হুম, যার বাংলা হচ্ছে নিশ্চয়ই বা অবশ্যই, এই অর্থে ব্যবহারটা আজকে আমরা শিখছি। হুম, ইন্না দুটো চেঞ্জ হয়, একটা ফিজিক্যাল চেঞ্জ যেটা সাবজেক্টকে মানসুব করে, হুম। আর ফাংশনাল চেঞ্জ যেটা, সেটা সেন্টেন্স বা বাক্যটাকে জোরালো করে, মানে নিশ্চয়তা যেটা প্রকাশ পায় বাক্যটাতে। গুড। তারপরে ইন্না
প্রেডিকেটের উপরে কোনো প্রভাব বিস্তার করে না, যেটা আমরা এই উদাহরণগুলো দিয়ে বুঝলাম এখনই। আচ্ছা, আল কিতাবু জাদিদুন, দ্য বুক ইজ নিউ বা বইটি নতুন। তারপরে ইন্না যোগ হয়ে ইন্নাল কিতাবা জাদিদুন হয়েছে, নিশ্চয়ই বইটি নতুন। তাহলে ইন্না সম্পর্কে আপনার তো পরিষ্কার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এটা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু আমার ওই কোশ্চেনটাতে একটু সমস্যা হচ্ছে। যেমন আসসালামু আলাইকুম, হ্যাঁ, হুম, এখানে শান্তি বর্ষিত হোক, এখানে আসসালামুটা কিভাবে সাবজেক্ট হলো, এটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি। আচ্ছা, এটা সাবজেক্ট কিভাবে হলো? আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, আমাদের। তো আমরা একটা শর্ত দিয়ে নিয়েছি যে যার মাজরুর যেটা, সেটাকে আমরা সাবজেক্ট বলবো না। ঠিক আছে? এখন উম, আপনি বাংলা বললেই হুবহু যে ঠিক সেই শাব্দিক অনুবাদে আরবি হবে, বা আরবি যেটা বলবো ঠিক সেটার হুবহু শাব্দিক ভাবে অনুবাদ বাংলা হবে, এমনটা কিন্তু না। ঠিক আছে? আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, হোক বা হুম, হয় বা ইজ, এই কথাটা আরবিতে নাই। হুম, বুঝছেন? এখন জি। সালাম আপনাদের উপরে, শান্তি আপনাদের উপরে, এই বাক্যের মধ্যে আলোচনার বিষয় কোন? একবার শান্তিটাই আলোচনার বিষয়। তাহলে শান্তি সাবজেক্ট। শান্তি। হ্যাঁ, আর আপনাদের ওকে। উপর এটা হলো প্রেডিকেট। জি, জি, লেফটেন্যান্ট কর্নেল তোফাজ্জল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। এখানে যে আলাইকুমটা যেটা বলছি আমরা, আলাটা হচ্ছে আমরা যার মাজরুর বলছি, হুম, হুম, হুম। কুমটাকে আমরা কি জানি আমরা প্রিপোজিশন হিসেবে না, না, নিচ্ছি, কুম কিন্তু কুম ইয়াটা আমরা কুমটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন হিসেবে নিচ্ছি। ইয়াটা এখানে কি কিসের রোল করছে আমাদের? আচ্ছা, সুন্দর প্রশ্ন। আলাইকুম। হ্যাঁ, দেখেন, আলা প্লাস কুম, এটা একসাথে আলাইকুম হয় সহজার্থে। হচ্ছে ওই যে আলার ইয়াটা। আলার মধ্যে একটা ইয়া ছিল, ঠিক জি আছে, জি, ওইটা বুঝতে তখন পারছি। অ্যাক্টিভ হয়ে যায়। হ্যাঁ, Active আলাইকুম হয়ে যাবে। হয়। হ্যাঁ, আলাইকুম। উচ্চারণের সহজার্থে এটার। তাহলে এখানে যদি আমরা আলাইকুম মানে যদি আমরা মানে ইয়ে করতে যাই, যে গ্রাফ তৈরি করতে যাই, হুম, তাহলে আমরা ইয়াটাকে কি তাহলে আলার সাথে আলার সাথে ধরবো। হ্যাঁ, হ্যাঁ, জি, আমরা ধরবো। জি ধরেছি। এখানে দেখেন, ব্ল্যাক জি কালার আর জি ইয়েলো কালার। জি 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 জি, থ্যাংক ইউ। জি, জি, অনেক আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক ধন্যবাদ। জি, দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।